লাস্ট 5 মিনিট আমি জানতে চাই, বিয়ের আজকে 4 বছর তো আলহামদুলিল্লাহ আমাদের ঝগড়া কখনো একদিনে বেশি টিকে না। দেখা যায় যে গেটে এসে দাঁড়ায় আছে রাত 2টার সময়, আমি ফোন ধরতেছি না, এটা নিয়ে বকা রাগ করে। একটা কাজ করতে বলছে আমাকে, আমি ভুলে গেছি। ম্যাক্সিমাম টাইমে আমারই একটু ভুলটা বেশি থাকে। রোমান্টিকও কখনোই ছিল না, বিয়ের আগে একটু ছিল, বিয়ের পরে কখনোই রোমান্টিক কে বেশি। অন্যরা যারা সরকারি জব করে যেভাবে সময় দেয়, ও সেভাবে আমাকে সময় দেয়। সাকসেসফুল ম্যারেজ, সেটার রহস্য তুমি যদি বলতে পারো বা তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, মানে ব্লেম করার চাইতে কোয়েশ্চেন করাটা খুব দরকার। আমার মনে হয় কালমনেস এই জিনিসটা হচ্ছে যদি সম্পর্কে থাকে, মানে হাইপারনেসের চাইতে সেই সম্পর্ক বেশি টিকে। কি নিয়ে কোনো কন্ট্রোভার্সি, কোনো নিউজ, নেগেটিভ নিউজ বা ধরো পাস্ট লাইফ নিয়ে বদা করে কিনে না তোমাকে? আন্টি লিখছে আমি জানি কোন এতে যেভাবে পাইছি ওটা বলা যাবে না কিভাবে। ফারজান হাবিব লিখছে আপু তোমাকে আমার অনেক পছন্দ। অ্যাক্টিং এ গেলেই নেগেটিভ কমেন্ট শুরু হয়ে যায়। আসলে আমি তো অ্যাডভার্টাইজই করতে পারি না, ঠিক প্ল্যান করে নিলে সাজেস্ট করো ভাই, এটা কোনো কথা বর্ষা ডাইরেক্ট লিখবেন না। তো আমি সেটা বলছি যে হয়তো তাহলে তোমার লেভেলটা আমার লেভেল পর্যন্ত আসে নাই। আচ্ছা তোমার 5টা ফেভারিট গানের নাম বলো। নিলে কি ফিল্ম করবে না কখনো? তোমার ফিল্মে প্রিয় নায়ক নাই থাকে তোমার? হ্যাঁ, এখন তো সাকিব খান। অমুক ব্র্যান্ড প্রমোটার আছে না, অমুক ব্র্যান্ড প্রমোটার এই করে, এভাবে করে ভিউ আনে, এইভাবে করে ভিউ কিনে, এই করে। প্রথম দিনে আমার কাছে অনেক বদনাম করলো। ওই বার্থডেতে গিয়ে দেখলাম যেই অমুকের নামে বদনাম করছে সেই অমুক তার বেস্ট ফ্রেন্ড। তুমি তো আমারই, শুধু তোমাকে চাই, তোমার হাসিতে ভালোবাসা খুঁজে পাই, স্বপ্ন দেখেছি কাছে এসে বসবে। লাস্ট 5 মিনিট আমি জানতে চাইবো, যেটা আমরা শুরু করছিলাম গল্প তোমাদের লাভ স্টোরি নিয়ে। বিয়ের আজকে 4 বছর তোমাদের, না? জার্নিটা কিরকম ছিল? আলহামদুলিল্লাহ আমাদের ঝগড়া কখনো একদিনে বেশি টিকে না। কি নিয়ে ঝগড়া লাগে? ওই যে হুট করে রেগে যায়, বিশেষ করে আমাকে নিয়ে ঝগড়াটা লাগে। মানে আমার একটু দোষ আছে, আমি একটু ভুলো মন, আর আমার ফোন ধরি না মাঝে মধ্যে, এটা খুব বাজে একটা দোষ। দেখা যায় যে গেটে এসে দাঁড়ায় আছে রাত 2টার সময়, আমি ফোন ধরতেছি না, এটা নিয়ে বকা রাগ করে। না, আমি তখন মনে করেন যে ফোন সাইলেন্ট থাকে, অন্য কাজ করি, বই টই পড়ি বা নেটফ্লিক্স দেখি, অনেক কিছু। এইটা নিয়ে মাঝে মধ্যে বকাঝকা করলে রাত্রে কথা বলে না, পরে আবার সকালবেলা ঠিক হয়ে যায়। আবার মাঝে মধ্যে অনেক কিছু আমি ভুলে যাই, একটা কাজ করতে বলছে আমাকে, আমি ভুলে গেছি, এটা নিয়ে রাগ হয়। মাঝে মধ্যে ওরও দোষ থাকে, ম্যাক্সিমাম টাইমে আমারই একটু ভুলটা বেশি থাকে আর কি। ওকে, মানে শুরুতে যে ব্যাপারটা ছিল এখনো কি সেম? এখনো সেম ভাবেই। এরকম রোমান্টিকও কখনোই ছিল না, বিয়ের আগে একটু ছিল, বিয়ের পরে কখনোই রোমান্টিক কে বেশি? আমি। কিরকম? তুমি বললে ও সবকিছু করে, ইউনিভার্সিটি ভুলে যায় না এবং সারপ্রাইজ। এটা আমিও ভুলে যাই না, কিন্তু সারপ্রাইজও দেয়। রোমান্টিক, যেমন রোমান্টিক বলতে বৃষ্টির দিন এখন এনজয় করার বিষয়টা, এটা ওকে আমি নিয়ে গিয়ে একটা মানে মনে করেন এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, বারান্দার মধ্যে গিয়ে বসাই এইবার চলো বসে বসে আমরা ইয়ে করি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার বা স্পেশাল রোমান্টিক ডেটগুলোতে আমি নিই। কিন্তু রোমান্টিক না বলবো না, বাট কে বেশি বললেন তাই বললাম, আমি বেশি। তুমি বেশি? হ্যাঁ। ওকে, মানে এখনো এরকম কিছু হয়েছে যে ও ভুলে গেছে এবং তুমি ঝগড়া করছো নাকি? ওটা ভুলে যায় না কখনো ডেট নিয়ে, আর আমি ঝগড়াও তেমন একটা করি না, সো ভুলে গেলেও ঝগড়া করতে হবে না, রাগ করে থাকি। এত বিজি থাকে না, তুমি তো টাইম আরো বেশি এক্সপেক্ট করো না ওর কাছ থেকে। ও আমাকে এত বেশি টাইম দেয় যেটা মানুষই এক্সপেক্ট করতে পারে না। মনে করেন যে সারাদিন শুটিং করতেছে, এরপরে যে মানুষ আছে না যে রাত্রে এসে ঘুমায় গেল না, সে আমার সাথে মিনিমাম 2 ঘন্টা গল্প করবে, এবং এটা করতে করতে দেখা যায় 4টা 5টা 6টা 7টা 2 3 4 ঘন্টা সারাদিনের কি হইলো সব গল্প আমাকে এসে করবে। এখন মানুষ তো শুধু নায়ক বলে না, যে এখন কর্পোরেট জব করে সেও তো চাকরি করে, সেও তো সকাল 7টার সময় বের হয়, ওর 7টার সময় বের হওয়া লাগে না, ও 12টা 1টার দিকে বের হয়। ও কর্পোরেট জব করে, সে 7টার সময় বের হয়, সন্ধ্যা 6টা 7টার সময় আসে, এসে আবার বাসার মধ্যে কম্পিউটারে বসে। সেম সিস্টেমই, কিন্তু খালি নায়ক বলে যে ওকে বলা যে ও সময় দেয় কেমনে। অন্যরা যারা সরকারি জব করে যেভাবে সময় দেয়, ও সেভাবে আমাকে সময় দেয়। এই আর কি। 2টা কোশ্চেন পরপর। একটা সফল ম্যারেজ, যেটাকে বলি আমরা সাকসেসফুল ম্যারেজ, সেটার রহস্য তুমি যদি বলতে পারো বা তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। যে এই যে চাপায় দেওয়ার বিষয় যেটা বলেন, অকারণে ডাউট বা অকারণে, মানে আপনি যখন একটা মানুষকে কন্টিনিউয়াসলি বলতে থাকবেন যে এই তুমি এটা করো না, তুমি বোধহয় এটা করো, তুমি, এখন সেই মানুষটা যদি সেই কাজটা না করে থাকে, একটা টাইমে কিন্তু সে বিরক্ত হয়ে সেই কাজটা করে ফেলবে। এটা আমার কাছে মনে হয়। তো সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং মানে কি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আচ্ছা, তখন আমি ওকে ডিরেক্ট সুন্দর করে বুঝায় বলা, আচ্ছা তোমার কি ঝগড়া না বা ব্লেম না, ইটস নট, মানে এটা তো ফ্যামিলি, সো এখানে তো ব্লেম দেওয়ার কিছু নাই। সুন্দর করে বসে দেন কথা বলা যে আচ্ছা
যে কি করা যায় আর কি, মানে কি মনে হয় তোমার, এটার কি রিজন, কোয়েশ্চেন করা এটা দরকার ম্যারেজে। মানে ব্লেম করার চাইতে কোয়েশ্চেন করাটা খুব দরকার। হ্যাঁ, কোয়েশ্চেন করার পরে যদি মনে হয় যে মিথ্যা কথা বলতেছে, তারপরে আবারও দ্বিতীয় আরেকদিন কোয়েশ্চেন করা এরকম। তারপর যদি মনে হয় কোন, এবার এটা তো গেল যে ডাউটের বিষয়, এরপর যদি মনে হয় যে সে কোনো কিছু একটা ভুল করতেছে, সে যখন ঠান্ডা মাথায় আছে তখন সেই ভুল সম্পর্কে তাকে আস্তে করে বুঝায় বলা। আমার মনে হয় কালমনেস এই জিনিসটা হচ্ছে যদি সম্পর্কে থাকে, মানে হাইপারনেসের চাইতে সেই সম্পর্ক বেশি টিকে। সেটা দুই পক্ষ থেকে, অন্তত অ্যাটলিস্ট এক পক্ষের থাকা, একজনকে ঠান্ডা হইতে হবে, অ্যাটলিস্ট একজনের ঠান্ডা হইতে হবে, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সটা হবে। আর দুজন মিলে তো ভালো, ঠান্ডা হইলে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই যে বললাম আমার হাজবেন্ড কিন্তু খুব হুট করে রেগে যায়, আমি কিন্তু একটা কথা বলি না যাতে ঝগড়াটা যে সে বাড়াবে কোনো স্কোপই পায় না, যে এইটা বললাম আমি তাহলে আরেকটা কথা বললো, সুযোগই নাই, কি নিয়ে ঝগড়া করবে যে বাড়ে না, এই আর কি। টুনটুনি মুক্তা লিখছে, হ্যালো তাসনুভা আপু, হাই, আমাদের ওই যে হোস্টিং করবে আমাদের সেলিশ আওয়ারটা। ও হাই মুক্তা আপু, রাইট, কেমন আছো? হ্যাঁ চিনছি আমি। ওকে, চিনছো না? হ্যাঁ। সো আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, বিলয়কে নিয়ে কোনো কন্ট্রোভার্সি, কোনো নিউজ, নেগেটিভ নিউজ বা ধরো পাস্ট লাইফ নিয়ে বদা করে কিনে না তোমাকে? কন্ট্রোভার্সি তো ওকে নিয়ে তেমন একটা হয় না, মাঝখানে একটা হয়েছিল, সেটা আমাকে বদার করার কিছুই নেই, কারণ এই হিমিয়াপুকে নিয়ে যে মাঝখানে একটু কন্ট্রোভার্সি একবারই হয়েছিল, প্রেম বিয়ে এরকমই একটা, এইটাই তো একটা কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি কেন হয়েছে, কারা ক্রিয়েট করছে, কি হয়েছে না হয়েছে সব কিছুই আমি জানি, এবং আমাকে তো সব কিছুই শেয়ার করে যে কারা কি করছে, কেন করছে, ওই বছর কি কি কারণে এই কন্ট্রোভার্সিটা হুট করে ক্রিয়েট হয়েছে, এগুলো সবই জানি। জুটি ভেঙে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে, এগুলো সবই আমি জানি। তো এটা আমাকে বদার কি করবে, আমি তো আগে থেকেই জানি। ধর পাস্ট লাইফের কোনো নিউজ বা পাস্ট লাইফ নিয়ে তো কখনো নিউজ হয় না, অনেকগুলো কিন্তু হয় মাঝে মাঝে, বাট এগুলো বদার করে না তোমার? তোমার কথা শুনে যেন তুমি খুব ম্যাচিউরলি এটা খুব, হ্যাঁ, পাস্ট লাইফ নিয়ে বদার কেন করবে? পাস্ট ছিল পাস্ট, দুইজন দুই জায়গায় আছে, সংসার দুই সংসারে, এটা নিয়ে তো আমাকে বদার করার কিছু। ভেরি গুড। আর তোমার আম্মুকে কিভাবে ম্যানেজ করলে? আম্মুকে আমি ম্যানেজ করি না, বেবি দাও এরকম কিছু বলে না? এগুলো নিয়ে আমাকে কেউ প্রেসার দেয় না। প্ল্যানিং তো এটা তো পার্সোনাল, কিন্তু না বাসা থেকে বলে না, বাসা থেকে কেউ কোনো কিছু বলে না। ওরা জানে যে আমরা দুজনই ম্যাচিওর, আমাদের দুজন, আমিও বাচ্চা না, 18 বছরের কম না আমারও, ওরও 22 বছরের কম না, দুজনই ম্যাচিওর। তো নিশ্চয়ই আমাদের নিজস্ব প্ল্যান আছে। বয়স মুখ দিয়ে বয়স বের করার প্ল্যান করতেছে, লাভ নাই ভাইয়া। ওকে দিদি, থ্যাংক ইউ। 18 তারিখ তোমাকে নিয়ে শেষ করো, কিছু কথা বলো, কেমন লাগলো? কি আমার শুনে বলতে পারো, আগে দেখে কি আইডিয়া ছিল, আমি সবসময় আইডিয়া আমার আগে থেকেই ছিল যে আমাকে কিছুই বলতে পারবে না, যার যেই টপিক আছে আপনি সেই টপিক নিয়ে কথা বলেন। আমার টপিক নিয়ে কথা বলেছেন, আপনার শো আমার ভালোই লাগে, আপনি খুব ডিরেক্ট কথা বলেন, সত্য কথা বলেন। অনেককে আমি দেখেছি যে আপনার গেস্ট ঠিক আছে, বাট অনেক ধরনের শো আছে, কোনো জায়গায় গেস্টকে তুমি জানো যে গেস্ট এই কাজটা করছে, তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে তাকে আপনি বদার করতেছেন, এরকম আমি দেখছি অনেক শোতে। মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে নিয়ে আপনি ব্যাড কমেন্ট করতেছেন বা তাকে দিয়ে বাজে কথা বলাইতে চাচ্ছেন, এরকম অনেক শো কিন্তু ইদানিং খুব ভাইরাল হয়, যেগুলো খুবই নেগেটিভ। হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে গিয়ে যদি আপনি ইনসাল্ট বলবো না, ওটাকে আপনি বুঝান, সত্যটা দিয়ে বুঝান। এটা আমি দেখেছি, ওই যে বর্ষা আপুকে দেখেছি, আপনি অনেক মোটিভেশন দিয়েছে। আপু যদি আপনার কথাটা শুনতো আসলে খুব ভালো হতো। মাঝখানে আপনি একদিন আপুর সাথে একটা শোতে বলেছিলেন যে তুমি সব বাদ দাও, সোশ্যাল মিডিয়া থেকে গ্যাপ করে না, কিন্তু এরপরে কিন্তু বাকি কাহিনীগুলো আসলো। এক্স্যাক্টলি। সো আপনি পজিটিভলি আসলে নেগেটিভ কথাগুলো বলেন, সো এটা হচ্ছে কনস্ট্রাকটিভ, ভালো। আপনার শোতেও ভালো লেগেছে, আর আজকে তো আমি ফিলিং সো অনার্ড। না ফিল করো না আজকে? না, আমি আসলে নার্ভাস না, খুব ছিলাম ফার্স্ট, একটু ছিলাম ঢোকার পথে, আই গেস আপনি বুঝতে পেরেছেন। এটা আমি সবসময় সব জায়গাতেই নতুন আসলে নার্ভাস থাকি, বাট বেশিক্ষণ থাকে না, এই আর কি। ভালো লেগেছে, অ্যান্ড আই এম ফিলিং সো অনার্ড। আমার মনে হয় না বেশি কোনো টপিকে কথা বলতে পারছি আজকে, খুব ইন্টারেস্টিং কোনো টপিক। একদিনে তো সম্ভব না, আর আমার অনেক কিছু থাকে, র্যাপিড ফায়ার থাকে, আর তোমার একটা প্রোগ্রাম আছে তুমি বলতেছো। আমার মনে হচ্ছে আজকে আমরা এতটুকু শেষ করবো, এরপর আমরা আবার তো ডেফিনেটলি বসবো, সেদিন একটু টাইম নিয়ে আসবো তুমি, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। কথা বলে খুব ভালো লাগছে, তুমি খুব ম্যাচিউরলি কথা বলো, ইউ আর ভেরি ম্যাচিউর। এন্ড সংসার শিখরের রমণীর গুণে তোমার মতো আমার মনে হয়, না হলে মেয়েরা জেলাস হলে যেটা হয়, একটা সংসার রুইন হতে পারে। এবং ও যে জায়গায় আছে, একটা হ্যান্ডসাম একটা তোমার হাজব্যান্ড, তোমার এতগুলো নায়িকার সাথে কাজ করে মিডিয়াতে, তো এই জিনিসগুলো আসলে যেভাবে কেয়ার করো তুমি, টেক কেয়ার করো, ওটা আমার মনে হয় কমেন্ডেবল। না হলে
দেখা যাক ইনশাল্লাহ সবাই পছন্দ করে ওকে ওই সেক্টরটাতে, যতদিন সবাই পছন্দ করে থাকবে সেক্টরে, এরপরে হয়তো বা থাকবে না। ওকে, আমরা নেক্সট ইয়ারে তাহলে জুনিয়র নীলাকে পাচ্ছি। দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। গুড লাক এন্ড কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর প্লিজ ভালো থাকেন, নেগেটিভ থেকে দূরে থাকেন, এই যে এরকম পজিটিভ মানুষের পাশে থাকেন, এরকম পজিটিভ মানুষের পাশে থাকেন। আমাদের এগুলো দেখেন, সব ফালতু জিনিস কমান, ফালতু জিনিস দেখা বন্ধ করেন, ভালো ভালো জিনিস দেখেন। আপনারা যদি ভালো মানুষ হন তাহলে তো কথা শুনবেন। আই লাভ ইউ।